চারিদিকে যে প্রচণ্ড গরম, তাতে সুস্থ থাকাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই আলোচনায় আমরা জেনে নেব কিভাবে এই মারাত্মক গরমে নিজেদের আর পরিবারকে সুরক্ষিত রাখা যায়, তার কিছু খুব জরুরি আর সহজ উপায়। আচ্ছা, এই গরমে কি প্রায়ই ক্লান্ত লাগছে কিংবা শরীর দুর্বল লাগছে, মাথা ধরছে, এই ব্যাপারগুলোকে কিন্তু একদমই সাধারণ ভেবে এড়িয়ে যাবেন না। হতে পারে এগুলো আপনার শরীরের তরফ থেকে পাঠানো প্রথম সতর্ক সংকেত। আসলে অতিরিক্ত গরম আমাদের শরীরের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। যখন তাপমাত্রা বাড়তে থাকে, তখন আমাদের শরীর নিজেকে ঠান্ডা রাখার জন্য লড়াই করে, কিন্তু অনেক সময় সেই চেষ্টাই উল্টো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চলুন তাহলে পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব এই গরমটা ঠিক কিভাবে আমাদের শরীরের ক্ষতি করে। এরপর জানব কাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি। তারপর আমরা সুস্থ থাকার জন্য কি কি করা উচিত সেই নিয়মগুলো শিখব। আর সব শেষে হিট স্ট্রোকের মতো জরুরি অবস্থার লক্ষণ আর করণীয়গুলো জেনে নেব। তো চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে। আমাদের সবার আগে এটা বুঝতে হবে যে এই প্রচণ্ড গরমে আমাদের শরীরের ভেতরে আসলে কি হয়। দেখুন, যখন গরম বাড়ে তখন স্বাভাবিকভাবেই আমাদের শরীরের ভেতরের তাপমাত্রাও বাড়তে শুরু করে। তখন শরীর নিজেকে ঠান্ডা করার জন্য ঘাম তৈরি করে। কিন্তু সমস্যাটা হলো, অতিরিক্ত ঘামের সাথে শরীর থেকে শুধু পানিই না, খুব দরকারি লবণও বেরিয়ে যায়। আর এর ফলেই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়, আর আমরা দুর্বল বোধ করতে শুরু করি। আর এই ডিহাইড্রেশন যখন মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন কিন্তু হিট স্ট্রোক হতে পারে। শরীরের এই ছোট ছোট সতর্ক সংকেতগুলো যদি আমরা সময় মতো না বুঝি, তাহলে পরিস্থিতি কিন্তু প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে। তাই এই ব্যাপারে আমাদের সবাইকে খুব সচেতন থাকতে হবে। এখন কথা হচ্ছে, এই গরমে কাদের ঝুঁকি সবচেয়ে বেশি? যদিও এই গরমে আমরা সবাই কম বেশি ঝুঁকিতে থাকি, তবুও কিছু মানুষের জন্য এই বিপদটা কিন্তু অনেক বেশি। এই গরমে কিছু মানুষের দিকে আমাদের একটু বিশেষ নজর দিতে হবে। যেমন ধরুন, শিশু আর বয়স্ক ব্যক্তিরা। তাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু অন্যদের চেয়ে কম থাকে। ঠিক একইভাবে গর্ভবতী নারীরা বা যাদের ডায়াবেটিস বা হার্টের সমস্যা আছে, তাদের শরীরও এই অতিরিক্ত গরম সহজে সহ্য করতে পারে না। আর যারা রোদের মধ্যে কঠিন পরিশ্রমের কাজ করেন, যেমন ধরুন নির্মাণ শ্রমিক বা রিক্সা চালকরা, তাদের ঝুঁকি তো আরও কয়েক গুণ বেশি। ঝুঁকিগুলো তো বোঝা গেল। এখন তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এর থেকে বাঁচার উপায় কি? চলুন এবার আমরা জেনে নিই এই গরমে আমাদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কি কি করা উচিত। গরম থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো প্রচুর পরিমাণে পানি পান করা। চেষ্টা করতে হবে দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করার। শুধু পানিই কিন্তু নয়, শরীর থেকে যে লবণ বেরিয়ে যাচ্ছে সেটার ঘাটতি মেটানোর জন্য ওরাল স্যালাইন বা বাড়িতে বানানো লেবুর শরবতও কিন্তু দারুণ কাজ করে। দিনের একটা সময় কিন্তু সবচেয়ে বেশি বিপজ্জনক। সাধারণত দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। তাই পরিবারের শিশু আর বয়স্কদের কথা ভেবে খুব জরুরি কোনো কাজ না থাকলে এই সময়টা বাইরে না যাওয়াই ভালো। আচ্ছা, এই গরমে কি পরা উচিত আর কি খাওয়া উচিত সেটাও কিন্তু খুব জরুরি। চেষ্টা করুন হালকা রঙের, ঢিলেঢালা সুতির পোশাক পরতে। এতে বাতাস চলাচল ভালো হয়। আর খাবারের তালিকায় তরমুজ, শশার মতো পানিযুক্ত ফল আর সবজি রাখুন, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। অন্যদিকে কালো বা গাঢ় রঙের পোশাক আর ভাজা পোড়া বা অতিরিক্ত মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এগুলো কিন্তু শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দেয়। এর বাইরেও আরও কয়েকটা ছোট কিন্তু খুব দরকারি জিনিস মাথায় রাখতে হবে। যেমন ফ্যান বা এসি চালিয়ে ঘরের পরিবেশ ঠান্ডা রাখুন। ঘরে যাতে ঠিকমতো বাতাস চলাচল করে, সেজন্য জানালা খোলা রাখুন। খুব দরকারি না হলে কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। আর যখনই বাইরে যাবেন, সঙ্গে অবশ্যই 1 বোতল পানি রাখুন। আর হ্যাঁ, কখনোই খালি পেটে রোদে বেরোবেন না। কিন্তু এত সতর্কতা নেয়ার পরেও যদি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়ে যায়, চলুন এবার আমরা হিটস্ট্রোকের মতো গুরুতর সমস্যার লক্ষণগুলো চিনে নিই আর জেনে নিই যে ঠিক সেই মুহূর্তে কি করতে হবে। এই লক্ষণগুলো খেয়াল করলেই কিন্তু সতর্ক হতে হবে। যেমন যদি দেখেন শরীরের তাপমাত্রা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, ঘাম হওয়া বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড মাথা ঘুরছে বা কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে আর তার হার্টবিট খুব দ্রুত চলছে, তাহলে বুঝতে হবে এগুলো হিটস্ট্রোকের মারাত্মক লক্ষণ।
যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? প্রথমত, আক্রান্ত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব একটা ঠান্ডা, ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান। দ্বিতীয়ত, তাকে সাধারণ তাপমাত্রার পানি পান করতে দিন। আর তৃতীয়ত, দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মনে রাখবেন, এই পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি করা চলবে না। আসলে মূল কথাটা হলো এই গরমে যে কোনো ধরনের অসুস্থতাকে হালকাভাবে নেওয়া যাবে না। যদি সামান্য অসুস্থ বোধ হয়, দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়াই কিন্তু সবচেয়ে নিরাপদ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই প্রচণ্ড গরমের সাথে লড়াই করার জন্য আমরা আর আমাদের পরিবার কি সত্যিই প্রস্তুত? এই আলোচনায় আমরা যে নিয়মগুলোর কথা বললাম, সেগুলো যদি আমরা সবাই মেনে চলি আর একে অপরের খেয়াল রাখি, তাহলে এই কঠিন সময়েও কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারব। নিজে সচেতন থাকুন আর পরিবারকেও সুস্থ রাখুন।